নমস্কার আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এনএমএমএসসি পরীক্ষা যারা দিয়েছিলেন, যারা মেরিট লিস্টের নাম এসেছে, ন্যাশনাল মিনসকা মেরিট স্কলারশিপ ক্লাস 8-এ পড়ার সময় স্কলারশিপ এক্সাম দিয়েছিলেন এবং বর্তমানে যার রেজাল্ট প্রকাশ করা হয়েছে, অর্থাৎ মেরিট লিস্ট দেখে যাদের নাম দেখতে পাচ্ছেন তাদেরকে পরবর্তীতে কি করতে হবে। কারণ আপনারা প্রত্যেকেই জেনে গেছেন 4 বছর এই স্কলারশিপ পাবেন 12,000 টাকা করে প্রতি বছর। তো এই 12,000 টাকা যে পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে একটি পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার জন্য অনেক ডকুমেন্টস প্রয়োজন, যে ডকুমেন্টসগুলো আপনার সাথে থাকা বাধ্যতামূলক। অর্থাৎ কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কী কী রেজিস্ট্রেশনের সময় প্রয়োজন পড়বে, সেই সমস্ত বিষয়গুলো যেগুলো আপনাকে এখন থেকে জোগাড় করতে হবে, না হলে সেই সময় আর তাড়াতাড়ি করে স্কলারশিপে আবেদন করতে পারবেন না। তো আজকে পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ পরীক্ষার পরবর্তী পদক্ষেপ কি, যাদের মেরিট লিস্টে নাম রয়েছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তাছাড়া আপনি যদি ক্লাস 8-এ পড়ছেন বা ক্লাস 8-এ পড়া কোনো ছাত্রছাত্রীর অভিভাবক, তাহলে অবশ্যই স্কলারশিপটি দেওয়ার জন্য প্রিপারেশন গ্রহণ করুন। এই স্কলারশিপে প্রত্যেকেই উত্তীর্ণ হয়, কিন্তু প্রত্যেকের মেরিট লিস্টে যে নাম আসে তা নয়। যদি মেরিট লিস্টে নাম আসে, যেমন আপনি স্কলারশিপ পাবেন, তেমন একটা বড় পরীক্ষার অংশগ্রহণ করবেন। এই অংশগ্রহণ করাটা কিন্তু জরুরি। তো অংশগ্রহণ করার জন্য আপনাদের বেশি মার্কসের প্রয়োজন নেই। আপনি 7 থেকে 8-এ যখন উত্তীর্ণ হয়েছিলেন তখন 55% মার্কস নিয়ে যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে অতি সহজেই আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, কখন নোটিশ আসবে, সমস্ত বিষয় নিয়ে আমরা ভিডিও বানাবো, সেজন্য আমাদের সাথে থাকবেন। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও, পরবর্তী পদক্ষেপ কি যাদের মেরিট লিস্টে নাম রয়েছে সেই উদ্দেশ্যেই, সেজন্য সরাসরি স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে আরও পরিষ্কার হবে। চলুন। ন্যাশনাল মিনসকা মেরিট স্কলারশিপে যারা উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ মেরিট লিস্টে যাদের নাম এসেছে, প্রতি 4 বছর তারা কন্টিনিউ পারপাসে স্কলারশিপ পেতে থাকবেন 12,000 টাকা করে। তো এই 12,000 টাকাটা অতি সহজে পাওয়া সম্ভব নয়, আপনাদেরকে এই জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং সেই ফর্ম ফিল আপের তথ্য নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তার আগে আপনাদের প্রত্যেককেই অভিনন্দন যাদের লিস্টে নাম রয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, কারণ অনেকেই এই বিষয়টা জানেন না বা অনেকে না করার কারণে তারা স্কলারশিপ পায় না। যাই হোক, আমরা প্রতিনিয়ত এই রিলেটেড ভিডিও বানিয়ে এসেছি, আমাদের আগের ভিডিও আপনারা চেক করতে পারেন। দেখুন, অলরেডি নোটিশ সেকশনে সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করা হয়েছে। এখনও যদি না আপনার রেজাল্ট জেনে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নিন আপনার নাম আছে কিনা। এখানে মেরিট লিস্ট প্রকাশের সাথে সাথে যতজন ক্যান্ডিডেটের নাম রয়েছে, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন ওয়েস্ট বেঙ্গলের, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা অপশন দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এবং এই পিডিএফটাই আপনারা ডাউনলোড করার পর সার্চ করে দেখে নিতে পারবেন আপনাদের স্কুলে কেউ পাচ্ছে কিনা বা আপনার নাম রয়েছে কিনা। যাই হোক, আপনার নাম থাকার পরে পরবর্তী পদক্ষেপ কি সে নিয়েই যেহেতু আজকের আমাদের বিশেষ ভিডিও, সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফর্ম ফিল আপ করার আগে আপনাদেরকে যেটা কাছে রাখতে হবে। এখানে অ্যাডভাইস বলতে পারেন বা ইনফরমেশন বলতে পারেন, যেটা আপনার এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। নিচের দিকে নোটিশ বোর্ডে ফর স্টুডেন্টের জন্য একটা অ্যাডভাইস দেওয়া রয়েছে। 1 নম্বরে বলা হয়েছে কিপ আধার রেডি, অর্থাৎ আধার কার্ডটা রেডি রাখুন, যদি কোনো ভুল থাকে সেগুলো এখনই সংশোধন করুন। লিঙ্ক মোবাইল নম্বর উইথ আধার, অর্থাৎ যে আধার কার্ডটা রয়েছে তাতে অবশ্যই মোবাইল নম্বর যোগ থাকা বাধ্যতামূলক। যদি যোগ না থাকে তাহলে অতি সত্বর কাছাকাছি অফিসে গিয়ে যোগাযোগ করুন। 3 নম্বর অপশনটা সিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ আধার। কেন বলা হয়েছে? কারণ আগের বছর থেকে এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়া হয়নি। আপনার আধার কার্ডে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকে তবেই কিন্তু টাকাটা আসবে, অর্থাৎ স্কলারশিপ অ্যামাউন্টটা আসবে। সেজন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের, যেটাকে এনপিসিআই লিঙ্ক বলা হয়ে থাকে, সেটা থাকতে হবে। সেটা দেখার জন্য অবশ্যই একটা লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। এখানে ক্লিক করে আধার ডিপার্টমেন্টে যেয়ে দেখে নিতে পারবেন আপনার আধার কার্ডটিতে কোনো ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে কিনা। এই বিষয়গুলো মাথায় রাখুন, কারণ কি প্রথমেই এই নোটিশ সেকশনটার প্রথমেই রয়েছে ইনফরমেশন, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার নট রিকোয়ার্ড ফর, এই স্কলারশিপটার জন্য কোনো অ্যাকাউন্ট নাম্বারের প্রয়োজন নেই। অনেকে আগের বছর আমাদেরকে কোশ্চেন করেছিলেন, আমার তো এবছর অ্যাকাউন্ট নম্বর নেওয়া হয়নি, তাহলে টাকাটা আসবে কি করে।
কেন্দ্র সরকারের বেশিরভাগ টাকাই এনপিসিআই লিঙ্কের মাধ্যমে সরাসরি আধার বেনিফিটের মাধ্যমে বা আধার যেটা ব্যাংকের সাথে যোগ রয়েছে তার মাধ্যমে পাঠানো হয়ে থাকে। তো আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আসতে হবে। এখান থেকে আপনাদেরকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে। ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করে সুন্দরভাবে আপনারা অ্যাপ্লিকেশন সমাপ্ত করতে পারেন। সে বিষয়ে পরবর্তীতে ভিডিও আসবে। নিউ রেজিস্টার এখানে দেখতে পাবেন, এখানে নিউ রেজিস্ট্রেশন করে। তো এখানে নিউ রেজিস্ট্রেশন এখন আপনাদেরকে করতে বলা হচ্ছে না, এখনও নোটিশ আসেনি, অর্থাৎ আপনাদের স্কুলকে জানানো হবে নোটিশ দিয়ে যে, বা আপনাদের প্রত্যেকের মোবাইলে মেসেজ আসবে যে আপনি স্কলারশিপ পাওয়ার জন্য এনএসপি পোর্টালে রেজিস্ট্রেশন করুন। এই মুহূর্তে যদি আপনি ভুল করেও রেজিস্ট্রেশন করে দেন তাহলে বিপদ কেন? কারণ এখানে অ্যানুয়াল ইয়ার 2023-24 লেখা রয়েছে, অর্থাৎ আগের বছরের এখনও পদ্ধতিই রয়েছে। এই যে নতুন সেশন চলছে 2024-25, সেই সেশনের কিন্তু এখনও রেজিস্ট্রেশন শুরু হয়নি। সেই সেশনে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে বলা হবে। সেটা এখনও প্রায় মাস তিনেক সময় লাগছে। মাস তিনেক পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, তখন আমরা ভিডিও আনবো এবং বিস্তারিত কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য কিন্তু সেই সময় পাবেন। যাই হোক, আপনার কাছে অ্যাডমিট কার্ডটা গচ্ছিত রাখুন। অ্যাডমিট কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, স্ক্যান করে আপলোড করতে হয়। তাছাড়া এর যে ডকুমেন্টস হিসেবে রোল নাম্বার এগুলো কিন্তু ইনপুট করতে হয়। আর বর্তমানে যে ক্লাসে পড়ছেন সেই ক্লাসের ভর্তির রসিদটা আপনি রাখুন এবং মার্কশিট, কারণ ভর্তির রসিদ অনুযায়ী এখানে ডেট ইনপুট করতে হয় যে কত তারিখে আপনি নতুন সেশনে ভর্তি হয়েছিলেন। যাই হোক, এই ইনফরমেশনগুলো আপনাদের প্রত্যেকেরই উপকারে লাগবে, কারণ এগুলো যদি হারিয়ে ফেলেন তাহলে এখনও অনেক সময় রয়েছে, আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারবেন। তাছাড়া আধার কার্ডের 3টে অপশন বললাম, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোবাইল নম্বর থাকা এবং ব্যাংকের সাথে যোগ থাকা এবং আধার কার্ডটা সঠিক থাকা। এই বিষয়টা যদি আধার কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়বেন এই স্কলারশিপ পাওয়ার বিষয়ে। যাই হোক, আজকে এই ছোট্ট ইনফরমেশনটা যারা এই স্কলারশিপ পাওয়ার জন্য মেরিট লিস্টে নাম এসেছে তাদের উদ্দেশ্যেই ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সেটা শুধুমাত্র আগে আপনাদের কি কি করণীয় রয়েছে এই স্কলারশিপ রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সে বিষয়গুলো তুলে আনলাম। পরবর্তীতে কিভাবে ফর্ম ফিল আপ হবে, কখন নোটিশ প্রকাশ করা হবে, নোটিশে কি বলা হয়েছে, নতুন কিছু নিয়ম আছে কিনা, এই সম্বন্ধে বিস্তারিত ভিডিও পাবেন আমাদের চ্যানেল থেকেই। তো সেই জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকুন এবং যারা নতুন এবছর স্কলারশিপ পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।